আর নিন না ভাবার জন্য 2 দিন 3 দিন যতদিন দরকার নিন, কোনো প্রবলেম নেই। আমি তো আছি, আমি কি পালিয়ে যাচ্ছি এখান থেকে? না না, 2 দিন 3 দিন নিন। আপনারা সব ভাই বোন মিলে একটা ডিসিশন নিন। আর আপনাদের জন্য তো 2টো ফ্ল্যাট রাখাই। না সরি 4টে ফ্ল্যাট তো সোনারপুরে রাখাই আছে, বাস ওখানে শিফট হয়ে যাবেন। হয়েছে হয়েছে আপনার বলা, প্লিজ এবার আসুন। জরুর। আর সবাইকে বলছি আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, টেনশন নেবেন না, চাপ নেবেন না, টাইম নিন। 24 ঘন্টা। সময় চাই আমার। এই 24 ঘন্টার মধ্যে আপনার টাকা যেভাবে হোক আমি ফেরত দিয়ে দেব। ম্যাডামের বোধহয় টাকার অ্যামাউন্টটা খেয়াল নেই। এটা 1 টাকা 2 টাকা নয় ম্যাডাম, এটা একটা হাই ভোল্টেজ অ্যামাউন্ট, 1,25,000 টাকা। কি করে দেবেন, কোথা থেকে দেবেন? যেখান থেকে হোক আমি জোগাড় করব, কিন্তু আমি বেঁচে থাকতে আমি এই বাড়ি ভাগ হতে দেব না। আমার দেহে প্রাণ থাকতে আমার বাবার এই শেষ স্মৃতি, এই শেষের কবিতা আপনার মতন একজন ব্যবসায়ীর হাতে, একজন লোভী ব্যবসায়ীর হাতে আমি দেব না। আপনাকে আমি ছুতেও দেব না এই বাড়ি। কি হাতের মতো দাঁড়িয়ে আছো? দিকে শোনো, তোমার বোনকে বলো আর ঝামেলা না বাড়িয়ে সবকিছু মেনে নিতে। খুব শিগগিরই আমরা মোটা টাকা হাতে নিয়ে নতুন ফ্ল্যাটে শিফট করে যাব, বুঝলে? না, আমি শিফট করব না। কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি, এরা যা চাইছে সেটাই হবে। আমি ওর সঙ্গে আছি, আমি এই বাড়ি ভাগ হতে দেব না। 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা হচ্ছে, এখন যান এখান থেকে। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি। কিন্তু ম্যাডাম, যদি 24 ঘন্টার ভেতরে না পারেন তাহলে? তাহলে আমার বোনের অন্যায়ের জন্য যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব। শাস্তি নয় ম্যাডাম, আমি শাস্তি দিতে পারি না। দিল তো মামলা है ना, দিলটা তো দিল ইজ দিল এন্ড ডিল ইজ ডিল। ঠিক আছে তাহলে আসি আমি। জানালা স্যার, আমার পয়সা নেই, 24 ঘন্টার মধ্যে 1,25,000 জোগাড় করে দেবে। কাছে কাঁঠাল গোপে তেল, বুঝলে দাদা? তুমি টেনশন নিও না, এ বাড়ি তোমার হবে, কেউ আটকাতে পারবে না। ছিলি যে এই বাড়িটা কি আমার একার বাড়ি? ওর বাড়ি নয়। বাবা কি আমার একা? ওর বাবা নয়। ছেলের কিচ্ছু মনে নেই, ওর আমাদের ছোটবেলার স্মৃতি কিচ্ছু মনে পড়ে না। ও ঠাম্মি ঝিলি এরকম কেন করছে? ও
বুঝতে পারছে না এই বাড়ির প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা ইটে আমাদের আমাদের ছোটবেলার স্মৃতি। এই বাড়িতে আমরা জন্মেছি, এই বাড়ির আশ্রয়ে আমরা বড় হয়েছি, আর সেই বাড়িটাকে এরকম ভাবে ছেড়ে দেব? আমার আমার প্রাণের জিনিসটাকে এরকম একটা লোভী প্রমোটারের হাতে দিয়ে দেবো বলো? দাদা ভাই, দাদা ভাই, তুই, আমি, তিস্তা, টাম্মি, টাম্পু, আমরা সবাই আলাদা আলাদা থাকবো এবার থেকে। তাই কখনো হয় এটা? বাবাকে এরকম চেয়েছিল বলতো? হীরা, হীরা, তোর মতো করে কেউ পাবে না রে মা, কেউ না। শুধু তোর কষ্ট পারবে, শুধু যতদিন যাবে না ওরা সবাই তোকে একা করে দেবে মা। একা একা তুই কত কষ্ট করবি বল, কত লড়বি? না ঠাম্মি, ও একা নয়, ও একা নয়, আমি আছি ওর সঙ্গে। আর টাকাটা ও নয়, আমি জোগাড় করব। হ্যাঁ রে, তারপর ওই টাকাটা নিয়ে গিয়ে বাবলু নস্করের মুখে ছুঁড়ে মারবো। এই কি বলছোটা কি তুমি? তোমারও কি মাথাটা গেছে নাকি? অতগুলো টাকা তুমি কোত্থেকে পাবে? সেটা জানি না কোত্থেকে পাবো, দরকার হলে অফিস থেকে লোন করব। মানে ও তো একটা ধ্যার অফিসে কাজ করো, কটা টাকা মাইনে পাও, ওরা তোমাকে অতগুলো টাকা লোন কেন দেবে বলো তো? আর যদি লোন দেয়ও তাহলেও এরকম একটা বাজে কারণে সেই লোনটা তুমি কেন নেবে? তোমার ফ্যামিলি বলে কিছু নেই, আমি ডাম্পু, আমাদের ফিউচার বলে কিচ্ছু নেই না? আমাদের ফিউচার সিকিউর করার দায়িত্ব কার? হ্যাঁ, কার? শোনো, এরাও কিন্তু নিজের ফিউচার সিকিউর করার জন্য বিয়ে করে নিতে পারতো, কিন্তু ও সেটা করেনি। তো ও যায়নি তাতে আমি কি করব? ওর জন্য আমি এখন পথের ভিখিরি হয়ে ঘুরে বেড়াবো? এই ভাবনাটা ভাবার অধিকার তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, সত্যি তুমি না একদম একটা বোকা। ফিয়ালি, তুমি স্বার্থপরের মতো এসব। হ্যাঁ, আমি স্বার্থপর। বাড়ি বাড়ি করে তোমার বোনের মতো নাকে না কেঁদে না আমি সত্যি কথা বলার সাহস রাখি, আর সেই জন্য যদি আমি স্বার্থপর হই তো হ্যাঁ, আমি স্বার্থপর। শোনো, তোমার বোন আমাদের যথেষ্ট ক্ষতি করেছে, আর কত বলো তো? ফিয়ালি, হ্যাঁ তাই তো, আমি কি ভুল কিছু বলেছি নাকি? এই তোমার বোনের কথায় আমার মা বাবার কথা উপেক্ষা করেও বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম আমি, কিন্তু তারপর থেকে কি পেয়েছি বলো তো? কি লাভ হয়েছে আমার? দিনের পর দিন শুধু অভাব আর অনটন, আর কিছু দেখেছি কি? এটা নেই, ওটা নেই, এটা হবে না, সেটা হবে না, আর কিচ্ছু না। আর আজ যখন সামনে থেকে কেউ অভাব দূর করার অফার দিয়ে আসছে, তখন তোমার বোন বেঁকে বসেছে। আর শুনে রাখো, এই ওর জন্য না আমাদের আরো অনেক বড় ক্ষতি হতে চলেছে, এই আমি বলে দিলাম। ক্ষতি হবে? আমি ক্ষতি চাই সবার? নিজেদের বাড়ি আগলে রাখতে গিয়ে আমি বিপদে ফেলছি সবাইকে। ওই বাড়িটা আমার চাই। আপনি কি বলছেন মিস্টার চ্যাটার্জি? ওই বাড়িটা যথেষ্ট পুরনো, তাছাড়া বাড়িটার কন্ডিশন হয়তো এতদিনে আরও খারাপ হয়ে গেছে। তো সেই বাড়িতে আপনি আপনার বাবাকে নিয়ে থাকবেন কি করে? তাছাড়া আমরা তো জানি না যে সেই বাড়িটা আদৌ বাসযোগ্য কিনা। দেখে নেবো আমি। না মিস্টার চ্যাটার্জি, আপনারা জিনিস বুঝুন, আমি আপনাকে দেখে দিচ্ছি একটা ভালো বাড়ি, বাসযোগ্য ঠিকঠাক বাড়ি, সেখানে গিয়ে আপনি আপনার বাবাকে নিয়ে উঠুন, সেখানে থাকতে শুরু করুন। তারপরে আপনাদের এই প্রপার্টি ঝামেলা টামেলা সব মিটে ফিটে গেলে এটাকে সেল আউট করে দিয়ে। আপনার অ্যাডভাইস চাই না মিস্টার বক্সি, ওই বাড়িটাই আমার চাই। তো তার জন্য যা করতে হয় সেটা করুন, আর বালিগঞ্জের ওই বাড়িতেই আমি বাবাকে নিয়ে সেটেল হব, অ্যান্ড কালই ওই বাড়িতে যাব। ওকে মিস্টার চ্যাটার্জি, আমি বলছিলাম যে বললাম যে কালই বাড়িটা দেখতে যাব, দ্যাটস ফাইনাল। চুপ কথা